नमस्कार बंधुरा मोनालिसा किचेने आपनादेर सकलके स्वागत जानाई। तो आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि भेज चाउमिन। तो भेज चाउमिन रेसिपिटी खूबई सहज, सबाई बानाते पारेन। तो आज आमी किभाबे भेज चाउमिन रेसिपिटी बानाच्छि भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি এই সহজ রেসিপিটি। ভেজ চাউমিন বানাবার জন্য লাগছে চাউমিন। তো চাউমিনটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর চাউমিনটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, চাউমিনটা 70 to 80% সিদ্ধ করে নিয়েছি। আর চাউমিন সিদ্ধ করার সময় আমি জলের মধ্যে স্বাদ মতো লবণ আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর ফলে চাউমিনটা ঝরঝরে থাকবে এবং একটার সাথে একটা লেগে যাবে না। আর লাগছে আমার সবজি। তো সবজি নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজর আমি এভাবে কুচি করে নিয়েছি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি, বিনস আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের মতো দেখে শুনে নেবেন। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তো অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, তো এই রেসিপিটি আজ আমি নিরামিষেই বানাচ্ছি। তো আপনারা চাইলে এতে পেঁয়াজ আর রসুন অ্যাড করতে পারেন। লাগছে টমেটো সস, চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চাউমিন মশলা আর লাগছে সাদা তেল। এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর যেসব সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই সবজিগুলো আমি আগে ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। তো গাজরটা এখন আমি হাই ফ্লেমে অল্প নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কুচি করে রাখা বিনস, বিনস আর গাজর হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব অল্প এভাবে নাড়িয়ে চাড়িয়ে। এরপর আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে রেখেছি। চাউমিন বানাবার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রাখবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। সব সবজিগুলো প্রায় আমার 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি এভাবে নাড়িয়ে চাড়িয়ে। তো এরপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর বাঁধাকপি। তো বাঁধাকপিটা যেহেতু একটু নরম তাই আমি সবার শেষে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভেজ চাউমিনের সবজিগুলো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প শক্ত শক্ত থাকলে চাউমিনটা খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি কাঁচা লঙ্কা আর বাঁধাকপিটাকেও সবজির সাথে ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিন। চাউমিন আর সবজি আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো আর অল্প চাউমিন মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে আজিনামোটো ভিনিগার কিছুই দিচ্ছি না, এগুলো হোটেলে ইউজ হয়ে থাকে, আপনারা চাইলে দিতে পারেন। তো আজ যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি বাচ্চারাও খাবে, তো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে এগুলো ক্ষতিকারক। সসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই নিরামিষ ভেজ চাউমিন। তো
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার নিরামিষ ভেজ চাউমিন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।